ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এসএসসি জিডি 2025-এর। দেখো, এসএসসি জিডি 2025 যে মেডিকেল শুরু হয়েছে 4 তারিখে, কিন্তু সেই মেডিকেলের যে অরিজিনাল যে ডেট, সেই ডেট কিন্তু 4 তারিখে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ যারা 4 তারিখে মেডিকেল ছিল তারা কিন্তু আজকে তাদের পুরো ফুল মেডিকেল হবে। তো আজকে 5 তারিখ। যাক, এবার এসএসসি জিডির ফাইনাল রেজাল্ট কবে আসবে এর অপেক্ষায় থাকবো আমরা, যারা এসএসসি জিডি যে সমস্ত ভাই এবং বোনেরা মেডিকেল পাস করে এসো তারা কিন্তু এবার অপেক্ষায় থাকবে যে রেজাল্ট কবে বেরোবে এবং জয়েনিংটা কত তাড়াতাড়ি হবে। তো আমি আগের ভিডিওটায় কিন্তু একবার বলে দিয়েছিলাম যে এসএসসি জিডি 2025-এর রেজাল্ট কিন্তু ডিসেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু বেরোতে চলেছে। কারণ তোমরা জানো সিআইএসএফ এর যে ক্যালেন্ডার, যে ট্রেনিং সেন্টারের যে ক্যালেন্ডার, 12 তারিখ থেকে কিন্তু সেই ট্রেনিং সেন্টারে কিন্তু অলরেডি ট্রেনিং শুরু হবে। তো 12 তারিখ থেকে যদি ট্রেনিং শুরু হয় তাহলে কিন্তু আমাদের 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বের করতে হবে এবং তারপরে বাকি অনেক কাজ থাকে, তো সেগুলো কমপ্লিট করে কিন্তু জয়েনিং করাতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা ধরে নিতে পারি 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। আবার আমি এও হতে পারি যে 20 তারিখের আগেও, 20 তারিখের আগে হবে না আশা করছি, তবু কখনো কখনো যদি হয়ে যায় তো 20 তারিখের আগে হলেও 1-2 দিন আগে হতে পারে। আমার যতটুকু আইডিয়া 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আউট হচ্ছে। এটুকু তোমরা যারা পাস করেছো তারা কিন্তু ধরে নিয়ে তোমরা এগোতে পারো। এবং যাদের নাম্বার ভালো আছে তাদের তো অবশ্যই বেস্ট অফ লাক। যাদের 1-2 নাম্বারও বেশি আছে তাদেরও বলবো চিন্তা করার কোনো কারণ নেই। আজকে আমি একটা এসএসসি জিডি এটা দেখো এক্সপেক্টেড ফাইনাল কাট আপ নিয়ে এসেছি। এই কাট আপটা যে হুবহু মিলবে এরকম কোনো ব্যাপার নেই, এটা আমার একটা নিজস্ব ধারণা দীর্ঘদিন পড়ানোর সাথে যুক্ত থাকার জন্য। এবার আমার অনেকগুলো ক্যান্ডিডেট আছে যারা এসএসসি জিডি মেডিকেলও পাস করে এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবার সাথে কথা বলে মোটামুটি একটা এক্সপেক্টেড কাট আপ কিন্তু আমি নিয়ে এসেছি। আর আমি আবার বলছি, এই কাট আপ হয়তো নাও মিলতে পারে, এবং যাদের কম নাম্বার আছে এই কাট আপ দেখার পরে কিন্তু ভেবো না যে এরকম 4-5 নাম্বার থাকলে বলেছিলেন যে আশা করে রাখতে পারি। 4-5 নাম্বার যাদের বেশি আছে তাদেরও বলবো এই আশা করেই রাখো। আমি যেটা করেছি নাম্বার একটু বেশি ধরেই কিন্তু কাট আপ এক্সপেক্টেড কাট আপটা করেছি। তো আশা করছি যাদের 4-5 নাম্বার বেশি আছে, আমি চাই মন থেকে যে তারাও জানি ফাইনাল সিলেকশনটা পেয়ে যায়। তো চলে আসি, দেখো আজকে এসএসসি জিডি 2025 এক্সপেক্টেড ফাইনাল কাট আপ ফিমেলদের জেনারেল ডিস্ট্রিক্ট। আমি প্রথমে আগে মেয়েদের কথাই বলছি। ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট, দেখো ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট যদি আমি বলি, প্রথমেই দেখো এসসি ফিজিক্যালি কাট আপ ছিল 79.77, মেডিকেলে কাট আপ ছিল 85.05 তো ফাইনাল কাট আপ কি হতে চলেছে দেখো। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি যদি আমি বলি, জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কিন্তু 95 থেকে 100 এরকম যাদের নাম্বার আছে তারা তো 100% তুমি ধরে নিতে পারো যে তোমার ফাইনাল সিলেকশন হয়ে যাচ্ছে। এটা ছিল এসসি দের। এবার চলে আসি এসটি দের ফিজিক্যাল কাট আপ ছিল 82.43, মেডিকেলে কাট আপ ছিল 90.28800। তো এসটি দের কিন্তু তোমার কিন্তু 100 থেকে 105, 100 থেকে 105-এর মধ্যে কিন্তু নাম্বার যদি থাকে তাহলে একদম তো 100% আমি ধরেই নিতে পারছি, এটা আমার মানে আইডিয়া যে এরকম নাম্বার থাকলে তোমার তো ফাইনাল সিলেকশন 100% হচ্ছে। এবার চলে আসি ওবিসি। দেখো ওবিসিদের ফিজিক্যাল কাট আপ ছিল 82.90, মেডিকেলে কাট আপ আছে 91.35922। তো ফাইনাল কাট আপ কি হতে পারে ওবিসি? দেখো ওবিসি যদি বলি, ওবিসির কিন্তু ফাইনাল কাট আপ কিন্তু 102 থেকে কিন্তু 106-এর মধ্যে থাকতে পারে ফাইনাল কাট আপ। তাহলে আমি এসসি এসটি ওবিসি, এসসি দের 95 থেকে 100, এসটি হচ্ছে 100 থেকে 105, ওবিসি হচ্ছে 102 থেকে 106। এবার চলে আসি ইডব্লিউএস। ইডব্লিউএস দের 65.56 ছিল ফিজিক্যাল কাট আপ, মেডিকেল কাট অফ ছিল 81.70, 70211, অনেকটাই জাম্প করেছে কিন্তু এখানটায়। তো এইবার হচ্ছে ইডব্লিউএস এর কিন্তু মোটামুটি 89 থেকে 93-এর মধ্যে যদি থাকে তোমার নাম্বার, তাহলে কিন্তু তুমি আশা করছি ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। ইউআর কাট অফ, এবার চলে আসি ইউআর জেনারেলদের 87.92 ছিল ফিজিক্যাল কাট অফ, মেডিকেলে কত 97.62645। ফাইনাল কাট অফ কি হতে পারে দেখো, 97 হচ্ছে মেডিকেলে কাট অফ, তো ফাইনাল কাট অফ কি হতে পারে আমি এটা কিন্তু 105 থেকে 110-এর মধ্যে রেখেছি, 105 থেকে 110। তাহলে ফিমেল যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছে, এসসি দের 95 থেকে 100, এসটি দের 100 থেকে 105, ওবিসি 102 থেকে 106, ইডব্লিউএস 89 থেকে 93 এবং ইউআর হচ্ছে 105 থেকে 110। এটা হচ্ছে ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট। এবার চলে আসি আমাদের ফিমেল নকশাল ডিস্ট্রিক্টে। দেখো ফিমেল নকশাল ডিস্ট্রিক্টে এসসি দের কাট আপ ছিল ফিজিক্যালে 32.94, মেডিকেল হচ্ছে 42.852। তো ফাইনাল কাট আপ কি যেতে পারে
নকশাল ডিস্ট্রিক্ট এসসি দের ক্ষেত্রে দেখো, এসসি দের ক্ষেত্রে নাম্বার যেতে পারে 53 থেকে 57। এটা কিন্তু তোমাদের ফাইনাল নাম্বার থাকলে তোমরা মোটামুটি ফাইনাল সিলেকশন হবে আশা করতে পারছি। এবার এসটি দের ছিট ছিল না এখানে। ওবিসি দের 76.68 ফিজিক্যাল কাট অফ ছিল, মেডিকেল আছে 97.91850। ফাইনাল কিন্তু কাট অফ যেতে পারে ওবিসি দের, নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি দের কিন্তু ফাইনাল কাট অফ যেতে পারে 101 থেকে 105 এর মধ্যে, 101 থেকে 105 এর মধ্যে। এবার চলে আসি আমি ইডব্লিউএস। ইডব্লিউএস ফিজিক্যাল কাট অফ ছিল 41.73, মেডিকেল আছে 62.09638। তাহলে ফাইনাল কাট অফ কি যেতে পারে কাদের আছে? ইডব্লিউএস। ইডব্লিউএস নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ কিন্তু 64। আমি এটা 64 মোটামুটি যাদের আছে তারা কিন্তু ফাইনাল সিলেকশন পেতে চলেছে। তো ইউআর, এবার চলে আসি ফিমেল নকশাল ডিস্ট্রিক্টের ইউআর। তো জেনারেল যারা আছে তাদের ফিজিক্যাল কাট অফ ছিল 61.12, মেডিকেল কাট অফ 66.19572। তাহলে ফাইনাল কি যেতে পারে নকশালদের জেনারেল ডিস্ট্রিক্টে? দেখো 76 থেকে 81 এই নাম্বারটা যদি তোমার থাকে, 76 থেকে 81 যদি এই নাম্বারটা থাকে, ফাইনাল সিলেকশন কিন্তু আশা করছি তুমি পাবে। তো আবার বলছি এসসি দের ফিমেল নকশাল ডিস্ট্রিক্ট কিন্তু বলছি এসসি দের ফাইনাল 53 থেকে 57, এসটি দের কোনো সিট ছিল না। ওবিসি দের আছে 101 থেকে 105, ইডব্লিউএস হচ্ছে 64, ইউআর হচ্ছে 76 থেকে 81। নেক্সট চলে আসি ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট। দেখো এসসি তে কাট অফ ছিল ফিজিক্যালে 68.95, মেডিকেল হচ্ছে 77.18039। ফাইনাল কাট অফ কি যেতে পারে, তাই তো? বর্ডার ডিস্ট্রিক্ট এসসি দের ফাইনাল কাট অফ যেতে পারে তোমার, এসসি দের ফাইনাল কাট অফ 84 থেকে 88 এর মধ্যে এসসি দের। এবার চলে আসি এসটি। এসটি দের দেখো, এসটি দের হচ্ছে তোমার ফিজিক্যাল কাট অফ ছিল 73.25, মেডিকেল হচ্ছে 88.27234। তাহলে এসটি দের কিন্তু তোমার বর্ডার ডিস্ট্রিক্টে 92 থেকে 95 এর মধ্যে থাকতে পারে এসটি দের। এবার চলে আসি ওবিসি। দেখো ওবিসি দের, ওবিসি 59.95 ফিজিক্যাল, মেডিকেল 67.15069। এই কিন্তু কাট অফটা যেতে পারে তোমার 73 থেকে 76 এর মধ্যে। 73 থেকে 76 এর মধ্যে 76। তো ইডব্লিউএস যেতে পারে, ইডব্লিউএস দেখো 40.71 ফিজিক্যাল, মেডিকেল কাট অফ ছিল 45.74, বেশি একটা বাড়বে না, এটা 46 থেকে 48 এর মধ্যে থাকতে পারে ইডব্লিউএস। এবার চলে আসি ইউআর। ইউআর ফিজিক্যাল কাট অফ ছিল 73.22, মেডিকেল কাট অফ হচ্ছে 81.47708। ফাইনাল মেরিট লিস্ট কিন্তু যেতে পারে তোমার, দেখো এটা বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু 87 না 90 থেকে 93 এর মধ্যে যাদের নাম্বার থাকবে তাদের কিন্তু মোটামুটি কিন্তু ফাইনাল সিলেকশন পাবে। তো আমি আবার বলছি এসসি দের 84 থেকে 88, এসটি দের কিন্তু 92 থেকে 95, ওবিসি দের হচ্ছে 73 থেকে তোমার 76, ইডব্লিউএস হচ্ছে 46 থেকে 48, আর ইউআর হচ্ছে 90 থেকে 93, অর্থাৎ 90 থেকে 93। এবার চলে আসি আমি মেল নকশাল ডিস্ট্রিক্ট। এসসি দের ফিজিক্যাল কাট অফ ছিল 32.07, মেডিকেলের কাট অফ হচ্ছে 41.30321। ফাইনাল কিন্তু কাট অফ যেতে পারে তোমার নকশাল এরিয়ার কিন্তু তোমার ফাইনাল কাট অফ যেতে পারে এসসি দের কিন্তু যেতে পারে 48 থেকে 52 মধ্যে ফাইনাল কাট অফ। চলে আসি এসটি দের ফিজিক্যাল কাট অফ ছিল 74.37, মেডিকেলের কাট অফ ছিল 93.15245। ফাইনাল কাট অফ কিন্তু এসটি দের কিন্তু যেতে পারে 90, দেখো 93 কিন্তু মেডিকেল কাট অফ ছিল কিন্তু 93। তো এটা কিন্তু 99 থেকে 101 এর মধ্যে থাকলে কিন্তু তোমার ফাইনাল সিলেকশন পেতে পারো। ওবিসি ফিজিক্যাল কাট অফ ছিল 53.97, মেডিকেল আছে 56.04184। তো ফাইনাল কাট অফ ওবিসিতে ফাইনাল কাট অফ কিন্তু তোমার 65 থেকে
65 থেকে 65 না 63 থেকে 66 এর মধ্যে কিন্তু নাম্বার থাকলে কিন্তু তুমি কিন্তু ফাইনাল সিলেকশন কিন্তু পেতে পারো। এবার চলে আসি ইডব্লিউএস এর ফিজিক্যাল কাট অফ ছিল 40.44, মেডিকেলের কাট অফটা আমার কাছে নেই। তো ফাইনাল কাট অফ কিন্তু তোমার নকশাল এরিয়া মেল ইডব্লিউএস এর কিন্তু 56 থেকে 58 যাদের আছে তারা কিন্তু ফাইনাল সিলেকশন পেতে চলেছে। তো জেনারেল ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কাট অফ ছিল 61.34, মেডিকেল কাট অফ ছিল 63.61231। জেনারেলদের কিন্তু 70 থেকে 72 মধ্যে যাদের আছে, 70 থেকে 72 মধ্যে যাদের আছে তারা কিন্তু ফাইনাল সিলেকশন কিন্তু পেতে পারে। আবার বলছি, মেল নকশাল ডিস্ট্রিক্ট এসসি 48 থেকে 52, এসটি 99 থেকে 101, ওবিসি 63 থেকে 66, ইডব্লিউএস 56 থেকে 58 এবং ইউআর হচ্ছে 70 থেকে 72। নেক্সট চলে আসলাম মেল জেনারেল ডিস্ট্রিক্ট। দেখো এসসিদের ফিজিক্যাল কাট অফ ছিল 67.94, মেডিকেলের কাট অফ নেমেছিল 83.4213। দেখো এসসিদের ফাইনাল কাট অফ জেনারেল ডিস্ট্রিক্টের কিন্তু 88 থেকে 90 মধ্যে কিন্তু থাকতে পারে। ঠিক আছে, আমি বারবার করে বলছি এটা কিন্তু একটা এক্সপেক্টেড ফাইনাল কাট অফ, এটা পুরোপুরি ফাইনাল কাট অফ না। ফাইনাল কাট অফ কিছুদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এটা আমার একটা নিজস্ব ধারণা যে এরকম হলে পরে তুমি ফাইনাল সিলেকশন পেতে পারো। তো যাদের এর থেকেও কম নাম্বার আছে কিন্তু মেডিকেল ফিট, জেনারেল ডিস্ট্রিক্ট বলো, বর্ডার ডিস্ট্রিক্ট বলো, নকশাল ডিস্ট্রিক্ট বলো, যে ডিস্ট্রিক্টের হোক না কেন, বারবার করে একটা কথাই বলছি, তোমরা কিন্তু যারা মেডিকেল ফিট হয়েছে তারা কিন্তু রেজাল্টের জন্য কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আশা করছি তোমরা কিন্তু অবশ্যই মানে আশা করো তো যে 4-5 নম্বর বেশি আছে আমাদের হয়ে যাবে। এটা কিন্তু আমিও আশা করছি যে 4-5 যাদের বেশি আছে তাদেরও জানি ফাইনাল সিলেকশন হয়ে যায়। তো পাশের হার যেভাবে তাতে কিন্তু নাম্বার কিন্তু খুব একটা বেশি নামবে না, তবুও মোটামুটি এটা একটু বাড়িয়ে এক্সপেক্টেড ফাইনাল কাট অফ করা হয়েছে। আশা করছি এর থেকে অনেক কমই হবে, বেশি হবে না। এইবার চলে আসি এসটি। দেখো মেল জেনারেল ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কাট অফ নেমেছিল 72.18, মেল মেডিকেল কাট অফ ছিল 90.333592। দেখো ফাইনাল কাট অফ এসটিদের জেনারেল ডিস্ট্রিক্ট এসটিদের কিন্তু 95 থেকে 98। দেখো 90 ছিল, 5 নম্বর বাড়তে পারে। ওবিসি 71.85 ফিজিক্যাল কাট অফ, মেডিকেল কাট অফ হচ্ছে 85.68669। ওবিসির কিন্তু কাট অফ কিন্তু 90 থেকে 92 এর মধ্যে থাকতে পারে। এবার চলে আসি ইডব্লিউএস 46.37, মেডিকেলের কাট অফটা কিন্তু বেশি নেমেছিল 63। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু 68 থেকে 70 পর্যন্ত হতে পারে, কমও থাকতে পারে এর থেকে। 3-4 নম্বর যাদের বেশি আছে ইডব্লিউএস মেল জেনারেল ডিস্ট্রিক্ট তাদেরও কিন্তু ফাইনাল সিলেকশন পেতে পারো। মেল জেনারেল ইউআর অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ফিজিক্যাল ছিল হচ্ছে কত 80.98, মেডিকেল কাট অফ 91.16203। দেখো মেল জেনারেল ডিস্ট্রিক্টের যারা ইউআর আছো তাদের কিন্তু কাট অফ তোমাদের যেতে পারে 97 থেকে 100 মধ্যে। দেখো এটা 91, 97 থেকে 100, 6 নম্বর, কিন্তু এটা কিন্তু আরো কমতেও পারে, 2-1 নাম্বার কিন্তু কমতে পারে, তবে 100 কিন্তু বেশি যাবে না, এটুকুনি বলতে পারি। এবার চলে আসি মেল বর্ডার ডিস্ট্রিক্ট, সব থেকে বেশি সিট ছিল তাই না। এবার দেখো বর্ডার ডিস্ট্রিক্টের প্রথমে যদি বলি এসসি, আগে একবার বলে দিই তাহলে মেল জেনারেল ডিস্ট্রিক্ট এসসি আছে 88 থেকে 88 থেকে 90, এসটি 95 থেকে 98, ওবিসি 90 থেকে 92, ইডব্লিউএস 68 থেকে 70 আর ইউআর হচ্ছে 97 থেকে 100। এবার চলে আসে মেল বর্ডার ডিস্ট্রিক্ট। দেখো মেল বর্ডার ডিস্ট্রিক্ট প্রথমে বলি এসসিদের ফিজিক্যাল কাট অফ ছিল 59.95, মেডিকেল আছে 78.22208। তো ফাইনাল কাট অফ এসসিদের কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের এসসিদের কিন্তু তোমার 84 থেকে 88, 84 থেকে 88 এসসিদের কিন্তু 84 থেকে 88 মধ্যে যাদের নাম্বার থাকবে তাদের কিন্তু মোটামুটি ফাইনাল সিলেকশন পেতে পারো, এটা আমার একটা মানে ধারণা। এবার চলে আসি এসটি। দেখো এসটিদের 57.45 ছিল ফিজিক্যাল কাট অফ, মেডিকেল কাট অফ 82.94009।
ফাইনাল কাট অফ কিন্তু এসটিদের 90, একদম বলছি এটা কিন্তু 90 না, এসটিতে তুমি 82, তো 88 থেকে 92 এর মধ্যে থাকতে পারে। এবার চলে সে ওবিসি। ওবিসিতে ফিজিক্যাল কাট অফ আছে 49.30, মেডিকেল আছে 64.52698। ফাইনাল কাট অফ কি যেতে পারে? দেখো ওবিসিদের বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসিদের ফাইনাল কাট অফ 70 থেকে 72। আমি আগে একটা কাট অফ করেছিলাম, সেখানে কিন্তু আমি ওবিসিতে 65 থেকে 70 রেখেছিলাম। যেহেতু 64 মেডিকেল কাট অফ নেমেছে, আমি এখনো বলছি এটা 70-এর বেশি যাবে না ওবিসিদের। আমি তাও 2 নাম্বার বাড়িয়ে রেখেছি, অর্থাৎ 70 থেকে 72-এর মধ্যে রেখেছি। চলে আসি ইডব্লিউএস ফিজিক্যাল কাট অফ 40 থেকে 40.09, আর মেডিকেল কিন্তু এটাও 40.09 ছিল। কারণ এই ইডব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্টের ইডব্লিউএস যে কজন মেডিকেল ফিট হবে প্রত্যেকে চাকরি পাবে। কারণ এখানে তোমার মেডিকেলে যা ডেকেছে ভ্যাকান্সি তত নেই, মানে ভ্যাকান্সি তার থেকে বেশি। তো ইডব্লিউএস এ কি হবে, যারা এই 40.09 যাদের আছে, আমি 40 লিখেই রাখলাম, 40.09 মানে 40, ওই কাট অফ ছিল 40.09 ছিল মেডিকেল কাট অফটাও, ওই 40-এর পরে কিছু সামথিং ছিল, দশমিকের পরে। তো আবার বলছি ইডব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্টস মেল যা মেডিকেলে ডেকেছে এবং তার থেকে যে মানে ভ্যাকান্সি বেশি, তো যারা মেডিকেলে পাস করবে তাদের সবার চাকরি হয়ে যাবে। নেক্সট চলে আসি ইউআর দেখো 64.03 ফিজিক্যাল কাট অফ ছিল, মেল কাট অফ ছিল 78.4598। ফাইনাল কাট অফ কিন্তু ইউআর মেল বর্ডার ডিস্ট্রিক্টের ফাইনাল কাট অফ কিন্তু 85 থেকে 90-এর মধ্যে যেতে চলেছে, 85 থেকে 90-এর মধ্যে যেতে চলেছে। দেখো বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট আর নকশাল ডিস্ট্রিক্ট আমি তোমার ফিমেল এবং মেল দুটোই কিন্তু বললাম। ফিমেলদেরও যে কাট অফটা করেছিলাম আমি বারবার করে বলছি, সেই সমস্ত যারা এসএসসিজিডির যারা ফিমেল আছে, যারা মেডিকেল পাস করেছো, কাট অফ কিন্তু আমি যেটা করেছি এটা এক্সপেক্টেড কাট অফ। এরকম হাই কাট অফ হয়তো নাও যেতে পারে, কারণ আমি একটু বাড়িয়ে রেখেছি নাম্বারগুলো। যাদের কম আছে 4-5 যাদের মেডিকেলে আছে, আশা করি তারাও কিন্তু তোমরা কিন্তু ফাইনাল সিলেকশন পেতে পারো। তো যাই হোক, নেক্সট আবার যদি কোনো ইনফরমেশন বা আবার কোনো সিজিডি কোনো আপডেট আমার কাছে থাকে, তাহলে তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো। তো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।